কারণ জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বয়ান, বক্তৃতা ঈমানদারের জন্য, আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের জন্য। যারা আল্লাহকে বিশ্বাস করে না ওদের জন্য এটা না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ বলেন এখন ভেবে, এই তকদিরের মালিক কে? জোরে বলো, আল্লাহ। এই ভালো মন্দ যা হবে, যা কিছু হবে, সব কিছুর মালিক কে? এটা বিশ্বাস করো, বিশ্বাস করো। এটা যদি বিশ্বাস ছিল তো ছেলের ভবিষ্যতের জন্য সুদের ব্যবসা তোমাকে কোন হারাম করে করতে বললো? কারণ ছেলের তকদিরে যেটা আছে ও সেটা পাবে। ও সেটা পাবে। নমরুদের ভাগ্যে ছিল বাদশাহী পাবে, তাই সমুদ্রের বুকে ভাঙা পাতার উপরে জন্ম হলো। জন্মের পরে সমুদ্রের বুকে মা মারা গেল। और अल्लाह पाक ওই তক্তাটাকে ভাসিয়ে কিনারায় আনলো। হিংস্র বাঘের দুধ খেয়ে জান বেঁচে রইল, আর পরে তাকে মাঝিরা তুলে নিয়ে গিয়ে মানুষ করলো। সারা জীবন ধনীর বাড়িতে রাখালি করত, রাখালি করত। আর রাখালি করার সময়তে আল্লাহ তাকে একটু বুদ্ধি দিয়েছে, চালাকি করে চলতো। রাস্তায় এক কোটো সুরমা পেল, তো সবাই বলছে কি জিনিস দেখি কি করে? তো নমরুদ বলছে আমি প্রথম দেখি, দাঁড়া। একটু তুলে নিয়ে চোখে দিয়েছে, চোখে দিয়ে চোখটা খুলেছে, আর খুলে দেখে যে জমিনের তলাতে যত লুকোনো সম্পদ আছে সব দেখতে পাচ্ছে। ও তখন ধুলোতে শুয়ে গোড় খাচ্ছে, খুব কাঁদছে। বলে কেন? বলছে আমার চোখ মনে হচ্ছে থাকবে না, চোখ অন্ধ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, আমার চোখ কানা হয়ে যাবে। সবাই ফেলে পালিয়েছে, ও মালটা কুড়িয়ে চলে গেছে। তো রাব্বে জুল জালাল বলছে আমি ওকে বাদশাহী লিখে রেখেছি, রাখালি করেও পাবে। কথা বোঝেন নাই? এক বাপ তার বাচ্চার সুখের জন্য সারা জীবন দিল, ডেরিটের একটা ঘর করতে পারল না। আর একটা বাপ সারা জীবন 420 করলো, তাদের ছেলেরা সব কোটিপতি হয়ে গেল। হয় না? হয় না? আর দুনিয়া বাকাদ্রে মোকাদ্দার, তকদিরে যতটা লিখেছে ততটা পাবে। এটা যদি বিশ্বাস ছিল ভাগ্যের মালিক আল্লাহ, তো তাহলে আপনি ছেলের সুখের জন্য নিজের জীবনটা কেন বরবাদ করলেন? আর আপনি তা কেন বলছেন? কি হলো? কোথায় ছিলেন? আপনি খুঁজে পাইনি। আমি দুবার দিয়ে খুঁজে পাঠালাম তো আপনি নাই। বলেন বলেন এবার বলেন, রাখেন এখন। যদি আপনার বিশ্বাস ছিল এটা যে ভাগ্যের মালিক আল্লাহ, তো পাড়ার লোকের কাছে কেন বলেন আপনি যে ছেলেদের ভবিষ্যতের জন্য একটা কিছু করার চেষ্টা করছি, ছেলেদের কিছু একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব, বলি না? কেন বলেন? আপনার তো ভবিষ্যতে বানানোর কথা ছিল না, আপনার তো কথা ছিল ছেলেকে তার রবের সঙ্গে পরিচয় করানো। আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, আপনার হৃদয়ে আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছে, আপনি তাকে লালন পালন করে বড় করেছেন। আল্লাহ শেখাচ্ছি আমার সঙ্গে পরিচয় করাও, আমার নবীর সঙ্গে পরিচয় করাও, আমার কালাম তার হাতে তুলে দাও, সে আমার সঙ্গে কথা বলুক, আমি তার সাথে কথা বলি, তার যা চাওয়ার সে আমার কাছে চাক, আমার যা দেওয়ার আমি তাকে দেবো। তোকে তো এতটুকু করার কথা ছিল না, আল্লাহর সঙ্গে পরিচয় করালি না, নবীর সঙ্গে পরিচয় করালি না, কোরআন হাতে তুলে দিলি না, খোদার সঙ্গে তার সম্পর্ক করতে দিলি, তুই নিজে ভাগ্য করে দিলি।
তো আল্লাহ পাক বলে আমার দায়িত্ব তুমি নিয়ে বসে আছো। কি রে বলেন? তাহলে আমি অর্ধেক খোদা সেজেই বসে আছি, আমি অর্ধেক খোদা। জানে বল, হ্যাঁ, যে নিজে অর্ধেক খোদা সেজে বসে আছে এর নাম কি? কথা বল। যে খোদা সেজে বসে থাকে তার নাম কি? মাল এতক্ষণে বার হয়ে এসছে। কি বলে? ফেরাউন। ফেরাউন, ফেরাউন তো প্রথম জান্নাত যাবে নাকি? কথা বলে। ফেরাউনের দাড়ি ছিল না? ছিল না? জানেন না? ফেরাউনের দাড়ি ছিল, আজও আছে। ফেরাউনের দাড়ি আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতো না? করতো না? বলে কিচ্ছু বলে না। আরে ফেরাউনের শহরে একবার পানি হয় নাই, দেশ শুকিয়ে গেছে, গোটা দেশের মানুষ পেরেশান, গাছপালা শুকিয়ে যাচ্ছে, জীবজন্তু পানির পিপাসায় মরে যাচ্ছে। তো সবাই মিলে আন্দোলন করে ফেরাউনের দরবার এসছে, এসে আওয়াজ তুলছে, খোদা বেরিয়ে আয়, এ খোদা বেরিয়ে আয়। তো খোদা বাদ হয়ে এসছে। কি ব্যাপার? বলছি তুই তো আমাদের খোদা। বললে হ্যাঁ। আমরা খোদা বলে মানি, তো আমরা যে পানি না খেয়ে মরে যাচ্ছি, পানি কই? দে পানি নামা, পানি নামিয়ে দে। তো ফেরাউন দেখলে আচ্ছা ফেরে পড়ে গেছি, তো এতগুলো লোকের পানি আমি কোথায় পাবো? তো বলছো তোর সত্যি পানি চাইছিস? বললে হ্যাঁ। আমাকে খোদা বলেছিস? বললে হ্যাঁ। বল যা চল যা, কাল পানি হবে। হবে তো? হ্যাঁ যা চল যা। তো সবাই যাচ্ছে, বলছি পানি যদি না হয় কালকে তোমার পেঁদানি বুঝতে পারবে, খোদা বার করে দেবো তোমার। সবাই চলে গেছে, মগরিব হয়ে গেছে, এশার নামাজ হয়ে গেছে। ফেরাউন গোসল করেছে, ভালো কাপড় পরেছে, সুন্দর সেজেছে, নামাজের মুসাল্লা নিয়ে বগলে ভরে চলেছে। নীল দরিয়ার কিনারায় গেছে, পাহাড়ের পাশে আড়াল জায়গায় গিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে কাঞ্চার বলছে, আল্লাহ আমি তো জানি তুই আসল আল্লাহ, এখন আমি খোদা সেজে বসে আছি, আমার ইজ্জতটা রাখ। এত কাঁদা কেঁদেছে যে আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ রাজি হয়ে গেছে, বলে শোন আর কাঁদিস না, যা কালকে পানি হবে যা। কে বলেছে? যদি বলল প্রতিশ্রুতি কে দিয়েছে? ফেরাউন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাজি হয়ে গেছে, তো জিবরাইল এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে ফেরাউন, তুই এত পানি চাইলি কার জন্য? বলছে আমার বান্দাদের জন্য। বলে যাদের জন্য তুই রাতের বেলা এতটা কেঁদে পানি চাইলি, যদি সেই বান্দা তোর কথা না শোনে তুই কি শাস্তি দিবি? বলছে শালাকে নীল দরিয়ায় চুপিয়ে মেরে দেবো, একদম পুঁতে মেরে দেবো। ঠিক বলছিস? বললে হ্যাঁ। বলে দে লিখে দে। লিখে দিস। ও তো মাল বোঝে নাই, অমাকারু অমাকার আল্লাহ লিখে দিয়েছে। সকালবেলা পানি একবার দেশ ভেসে গেছে, পুকুর খাল চুঁ চালা ড্যাঙা ডুগুলো যা ছিল সব ভিজে গেছে। একবার পানি পানি ছয়লাম। তো যারা বলতো যে ফেরাউন মনে হচ্ছে খোদা নয়, এখন তাদের পাক্কা হয়ে গেছে সত্যি খোদা, এটাই খোদা। তাহলে এরকম পানি আবার হয়? হ্যাঁ না বলেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে পাঠিয়েছে আর দাওয়াতে ইলার দিকে ডেকেছে, আর একের পর এক অস্বীকার করছে, শেষে চিন্তা করছে একে না মারলে হবে না, মূসাকে মারার জন্য নীল দরিয়ায় এসে নাম দিয়েছে। সব ঘটনা জানি আমি, আর বলছি না। ফেরাউনের দলবল লোক লস্কর পানিতে পুঁটি মাছের মতো ভাসতে ভাসতে যাচ্ছে, ডুবছে আর পানি খাচ্ছে আর মরছে আর ভাসছে।
ফেরাউনকে ওই সময়তে চেপে পাকের ভেতর ধরেছে, তো লাফিয়ে উঠে পানির ওপর উঠে বলছে আমান্তু বিরব্বি মূসা ওয়া হারুন। কথা বুঝেছেন? এমন করুণ স্বরে বলেছে, জিবরাইল মনে করছে আমার মনে হয় আল্লাহ রহম করে ক্ষমা করে দেবে। ও তখন সেই লেখা কাগজটা এনে দেখাচ্ছে, কি লিখেছিলিস? নীল দরিয়ায় ডুবিয়ে মারা দরকার, বলে তোর অবস্থা কি? চেপে ধর। এমন পানির তোলায় চেপে ধরেছে যে পাক শুধু খেয়ে ভর ভর করে মরে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি ওকে আর লম্বা করবো না, এখানেই ছেড়ে দিচ্ছি। তো মূসা দাওয়াত নিয়ে গেছে, মানে নাই, তো আল্লাহ পাক বললে এবার ওর কানুনটা ওর ঘাড়ের উপর দিয়ে চালিয়ে দাও। যাক, ওকে আমি এই পর্যন্ত বললাম, আর বলবো না। যেটার জন্য ওকে বলছিলাম, খোদা কে সেজেছিল যদি বলে? ফেরাউন। আমি কি সেজেছি? কথা বলে না। আমিও তো ফেরাউন সেজে বসে আছি, শুধু নামটা ফেরাউন দিই নাই তাই, বাকি আমি সেই একই জায়গায় একই সিটে বসে আছি। কি জি? আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। কিন্তু এখন খাওয়ায় কে? আমি। আমার ছেলেকে জিজ্ঞাসা করো, তোকে কে খাওয়ায় বাবা? কার কাছে খাস? বলে দেখো দিদি, আমার বাবার কাছে খাই, আমার বাপ খাওয়ায়। হ্যাঁ না বলে? হ্যাঁ। আমার বউকে জিজ্ঞাসা করো, হ্যাঁ গো তোমার কে খাওয়ায়? বলছি তুই পাগল নাকি, তো চাচা বেঁচে রয়েছে, তো চাচা খাওয়ায়। হ্যাঁ না বলে? হায় আল্লাহ, একজনও বলে না যে আমাকে আমার আল্লাহ খাওয়ায়। হালাকে খাওয়াবার মালিক কে যদি বলে? আমি না, আপনি না। এইটা আমি আমার বাচ্চাকে শেখাতে পারি নাই যে সব কিছু খাওয়ানোর মালিক আল্লাহ, আমার আব্বা না। আমি আমার বিবিকে শেখাতে পারি নাই সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, আমার স্বামী না। এইটা যেদিন শেখাতে পারবেন, মাই চ্যালেঞ্জ, লিখে নেন কাগজে। এটা যেদিন আপনার বিবি শিখে যাবে আর আপনার বাচ্চা শিখে যাবে, ওই আল্লাহ পাকের ইজ্জত ও জালালের কসম করে বলছি, ছেলের সঙ্গে বাপের আর ঝগড়া হবে না, বিবিতে আর স্বামীতে ঝগড়া হবে না, আর ঘরের ডিম মৌলবি খাইয়ে স্বামী বশ করতে হবে। বুঝতে পারছেন? এটা যেদিন পিতা তার সন্তানকে শিখিয়ে দেবে, ওই দিন ভাইয়ের সঙ্গে ভাইয়ের আর ঝগড়া হবে না, জামাইয়ের সঙ্গে শ্বশুরের আর অশান্তি হবে না, শাশুড়ির সঙ্গে বৌমায়ের আর জীবনে ঝগড়া হবে না। কারণ ও সেদিন বুঝবে এই সব কিছুর মালিক আল্লাহ। এই সব কিছুর মালিক কে যদি বলে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। সন্তানের যখন অশান্তি হয়েছে বাপের সাথে, তার প্রথম টার্গেট হচ্ছে বেটা যেটা চাইছে বাপ সেটা দেবে না, বেটা যেটা নেবো বলছে বাপ সেটা দিচ্ছে না, আর যখন দিচ্ছে না তখন বাপ বেটাতে অশান্তি শুরু, আর থামানো যাচ্ছে না। হ্যাঁ না? না, কারণ সে জানে যে আমার বাপের কাছে আছে, ও বদমাশ লোক, ও হারামখোর লোক আমাকে দেবে না। ছেলে বাপের জন্য বলে, লোক যদি বলে যে বাবু নিজের আব্বা মাকে ওরকম করে বলতে আছে, তো তখন বলে ও হারামির হাতদেরকে আপনি চেনেন না, ও দেখতে ওই রকম ভালো মানুষ সেজে থাকে, একবার শয়তানের চেলা। ছেলে বাপের জন্য বলে, বলে না? কথা বলেন না কেন? কি বলে? বলে কেন? বলে কেন? বলে কারণ আপনি ওই ছেলেটাকে তার রবের সঙ্গে পরিচয় করার নাই।
আপনি আপনার সন্তানের সঙ্গে পরিচয় করার নাই, আপনি ওয়াদা ফেল করেছেন, ছেলে ওয়াদা ফেল করেছে। মন থাকবে ইনশাল্লাহ, মন থাকবে ইনশাল্লাহ। আমি আপনাকে পরে সে লাইনে দেখাচ্ছি। এই জন্য শোনাচ্ছিলাম মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমি আর আপনি ওই খোদা সাজা ছেড়ে দিই তো আল্লাহ পাক আপনাকে আপনার ইজ্জত ফিরিয়ে দেবেন। আর যদি আমি খোদা সেজে বসে থাকি তাহলে আপনার আমার ইজ্জতটা যেটুকু এখনো আছে এইটুকু নষ্ট হয়ে যাবে। আর ইহকালে যাবেই যাবে, পরকালে আরও যাবে। কি হলো বসো, এতবার ওটা বসে করলে কথা হবে না, চুপচাপ বসতে হবে। ওরা কোনো চেয়ারতে সামপাশে দেন, কথা মনে থাকবেন ইনশাল্লাহ। কি মন থাকবেন ইনশাল্লাহ। কোরআন জানছি ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না, আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির ব্যবস্থা করি না। বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, রুজির ব্যবস্থা যদি আগে থেকেই হয়েছিল, আমি কোন চিন্তা করতে করতে সর্বনাশ করেছি বলো। কি করে দুটো ভালো খাবো, বাচ্চাদেরকে দুটো ভালো খাওয়াবো, আমি সুখে থাকবো, বাচ্চাদেরকে কি করে সুখে রাখবো, এটা আমার ফিকির থাকার কথা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও মানুষ, তুমি শুনে রেখে দাও, সন্তানকে এই ভয়ে মেরে দিও না, তাদের রুজি তোমাদের জিম্মেদারিতে। ছেলে 6টা 8টা হলে কি খাবে, কি করে তাদের খাওয়াবো, কোথায় তাদের রেখে মানুষ করব, এই ভয়ে সন্তানকে মায়ের পেটে মেরে দিও না। আমি তোমাকেও খাওয়াচ্ছি, তাকে খাওয়াবো। তাহলে খাওয়াবার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলে, বিশ্বাস আমার উপরে জন্তু জানোয়ারে রাখে, তাই 4টে 5টা বাচ্চা হয়, চিন্তা করে না। কুত্তা জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে, গরুতে জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে, পৃথিবীর জীবজন্তু জানে আমাদেরকে আল্লাহ খাওয়ায়, আমার বাচ্চাদেরকে আল্লাহ খাওয়াবে। মানুষ তুমি ভুলে গেছো, তোমার মনে হয়েছে আমি তো কষ্ট করে খাই, আমার বাচ্চাদের খাওয়াই, আর বেশি বাচ্চা নিলে খাওয়াতে পারবো না। এজন্য গরুর পেটে বাচ্চা হোক, বাচ্চা মারা যাবে না, সাপের পেটে বাচ্চা হোক, বাচ্চা মারা যাবে না, ব্যাঙের বাচ্চা হোক, বাচ্চা মারা যাবে না। তবে মানুষের বাচ্চা পৃথিবী আসার আগেই ওকে মেরে দিতে হবে, এই হারামখোরকে পৃথিবীতে আনা যাবে না। আমি এত নিচে নেমে গেছি, এত নিচে নেমে গেছি, হাঁস মুরগি পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক, গরু ছাগল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক, কুকুর বিড়াল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক। তাই মানুষ মারার প্ল্যান চলছে, পরিকল্পনা চলছে, বাসরাত থেকে শুরু হচ্ছে, আজ থেকে মারার ব্যবস্থা হবে। প্রথম সাক্ষাতের দিনে বলে দেবে যেন বাচ্চা না হয়। হ্যাঁ গো বাবাজি, আমাদের বাপদাদার দেখেছি 60 বছর বয়সে হেলান দিয়ে বসতো না, 50 বছর বয়সে কারো চোখে কোনো দুফাট আসতো না, 80 বছর বয়সে বন্ধু আমার মাঠে তখনও হাঁটতে হাঁটতে চলে যেত, অসুবিধা হতো না। 80 বছর বয়সে চিবিয়ে হাড় খেত, হাড় দেখে ভয় করতো না। 80 বছর বয়সে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শীত কাটাতো, এত শীত তাদের লাগতো না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের 40 পেরোনো তো দূরের কথা, 30 বছর বয়সে চোখে দেখা পায় না। আমার বন্ধু 30 বছর বয়সে মুখে দাঁত আর থাকে না, 30 টপকাতে টপকাতে চুলগুলো পেকে সাদা, মনে হচ্ছে যেন 70-80 বছরের দাদা। কারণ কি বলেন তো?
এই কারণ কি বলেন তো? বলতে পারবেন না? বলতে পারবে? এই বলতে পারবে? খালি লোকের কাছে বলে বাংলাচ্ছে ভেজাল খেয়ে খেয়ে সব ভেজাল হয়ে গেছে। খাওয়া ভেজাল না রে বোকা, খাওয়া ভেজাল না, জাতি ভেজাল হয়ে গেছে। এ বাবাজি, লাউয়ের বীজ দেখেছো? কথা বলে না। এই বীজ যদি বছর 4-5 শুকিয়ে রাখে, 3 বছর পরে বীজটা যদি লাগায়, গাছ অনেক হবে, ফল তাতে হবে না। গাছে বাগান ভরে যাবে, ফল হবে না। আর যদি এক আধটা হয়, কানা হবে, টেরা হবে, কুরুন্ডে হবে, সলিড ফলটা হবে না। গাছ যত বুড়ো হয়ে যাবে, ওই বুড়ো গাছের যত ফল হবে কেমন হবে? জোরে বলো। আর কথা বলে না। বেগুন গাছের প্রথম বেগুনটা 250 থেকে 500 হবে। গাছ যখন বুড়ো হবে, 1 বছর পরে যখন হবে, 100 থেকে 50 গ্রাম সাইজ হবে। গাছ যত বুড়ো হবে, ফল তত। আপনার আমার নমুনা। আপনার আমার দাদু যখন বিয়ে রাতে বাসরাত করতো, প্রথম রাতে প্রোডাকশন করতো, ওই জন্য 80 বছর বয়সে দেখতো না। এখন 40 পর্যন্ত ঘষাঘষি চলছে, বাচ্চা কাচ্চা। ওই বুড়ো বয়সে তোবড়া মাল বেরিয়েছে, 9 বছরের ছেলে হেলান দিয়ে বসে আছে। তখন বুঝতে হবে বুড়ো গাছের মাল মেশিন পাট ক্ষয়ে গেছে। তারপরে বুঝতে পেরেছে? হ্যাঁ না না বলেন না। বিয়ের দিনে সাজ পোশাক কিনতে গেছে, বিয়ের লগনের বাজার করতে গেছে। বলছে বেনারসি শাড়ি দাও, দামি দামি চুড়ি দাও, 4-5টা ব্লাউজ দাও, তলায় একটা প্যাকেট দাও। প্যাকেটে মানে কিরকম দোকানদার? ওটা বলতে হবে প্যাকেট দাও। বুঝতে পেরেছ? হ্যাঁ, এইসব ইঞ্জেকশন মাল, বুঝতে পারবে না মানে হাইব্রিড জিনিস। ছি 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 ছি। পৃথিবীর সব ঠিকঠাক, শুধু মানুষ মরে যাক। কারণ খোদা সেজে বসে আছে। কি সেজে বসে আছে? কথা বলেন। ফেরাউন যে মরেছে বন্ধু, বিছানায় শুয়ে মরেছে। হ্যাঁ না বলেন? অসুস্থ হয়ে মরেছে, লাফিয়ে লাফিয়ে মরেছে না ঝপ করে মরেছে? কথা বলে। ফেরাউন মরেছে হুপ করে না টাইম ধরে? যদি বলেন হুপ করে। ও সকালবেলাতে জানে না যে 9টার সময় মরণ হবে, জানতো? লোক লস্কর নিয়ে ছুটে গেছে, গুপ করে পড়ে টুপ করে চলে গেছে। শোনারা, আমরা ছোটবেলায় দেখেছি বিছানায় পড়ে আছে 6 মাস, হসপিটালে আছে 2 মাস, অসুস্থ হয়ে পড়ে আছে, কাশছে বেঁকে গেছে, অত সহজে মরে না। আর এখনকার ছেলেরা সকালবেলা বাজারে গেলে বিকেলে বাড়ি আসবে কিনা? ফেরাউনের মতো ঘুপ করে পড়ে আর টুপ করে। আর কৃপালপুরে আমার দাওয়াত হবে না? হবে? বলবে সালাম বলে গেছে আমরা নাকি ফেরাউনের জাত। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য নিজে খোদা সাজলে কপালে কষ্ট আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, এটা কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। জমির ভয় করতে হবে না, জায়গার ভয় করতে হবে না, চাকরির চিন্তা করতে হবে না, রুজির চিন্তা করতে হবে না। ওসব আমার কাছে আছে, আমি আল্লাহ দোয়া শুনিয়ে দিয়েছি। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। বান্দা, তুমি যখন সৎ হবে, চরিত্রবান হবে, তুমি যখন নেক হবে, আমার উপরে ভরসা করবে, দুনিয়ার বাদশাহী তোমার
তোমার হাতে দেব, পঞ্চায়েত তোমার হাতে থাকবে, পার্লামেন্ট তোমার হাতে থাকবে, এমএলএ এমপি তোমার হাতে থাকবে, বিশ্ব তোমার হাতে থাকতে বাধ্য হবে, কারণ সব কিছুর মালিক আমি। তাই শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বলে দে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আমার হাতে, আমার ইচ্ছা যাবে তো বাদশাহী দেবো, আমার ইচ্ছা যাবে তো কেড়ে নেব, আমি ইজ্জতের আসনে বসালে বসাবো, ইজ্জতের আসন থেকে নামালে নামাবো, ওটা আমার হাতের খেলনা রে, অন্য কারোর হাতের খেলনা না। ওটা যদি পেতে চাস আমার কাছে আয়। এটা মুমিন বিশ্বাস করে, মুনাফিক করে না। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল বলে, ইজ্জতের মালিক আমি রে বান্দা, একমাত্র মালিক আমি। আমি আল্লাহ দুজনকে ইজ্জত দেব বলেছি, এক আমার রাসূলুল্লাহ ইজ্জত পাবে আর মুমিনরা ইজ্জত পাবে। মুনাফিক বিশ্বাস করে না। মুনাফিকের বিশ্বাস হলো বাড়িটা যদি বড় হয় পাড়ার লোকে আমাকে ইজ্জত করবে, গাড়ি যদি 3-4 খানা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, ব্যাংকে যদি টাকা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, বিঘে 50 জমি যদি থাকে আমাকে লোকে ইজ্জত করবে। ও মুসলমানের ছেলে, পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যত গাড়ি আর যত বাড়ি থাক না কেন, কুকুরের লাত মারে, ইজ্জত আর করে না, সবাই ছ্যা ছ্যা করে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ পাক শুনেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল শোনাচ্ছে, রে বোকা, মুনাফিক বিশ্বাস করে না যে ইজ্জতের মালিক আল্লাহ। আমি যাকে ইজ্জতের আসনে বসাবো পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারে না, আর আমি যাকে বেইজ্জতির আসনে বসাবো তাকে ইজ্জত কেউ দিতে পারে না। তাই তো বড় সুন্দর শব্দ শুনেছে, লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি যাকে আসনে উপরে তুলবো পৃথিবীর কেউ নামাতে পারে না, আর আমি যাকে নামাবো তাকে কেউ তুলতে পারে, কেউ তুলতে পারে না। আমার নবী যেদিন মক্কার জমিনে এলেন, বহু মানুষ চেষ্টা করছে মুহাম্মদকে শেষ করে দেব, মুহাম্মদকে শেষ করা সম্ভব হলো না, বরং যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে, তাদের কেউ বাঁচাতে পারল না। আমার নবীকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে যারা, পৃথিবীর জমিনেতে কুত্তার মতো মরেছে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, একটা নমুনা শুনিয়ে দিই। আমার নবীকে জব্দ করতে হবে, আমার নবীকে শেষ করতে হবে, কোনোভাবে মক্কার লোক পারে না। প্ল্যান কি করলো? প্ল্যান কি করলো? যে সহজে যখন হবে না তখন বেকায়দায় মারতে হবে, বেকায়দায়। কিরকম বেকায়দা? মানে এমন একটা কাজ করতে হবে সাপ মরে যাবে, লাঠি ভাঙবে না। কথা বোঝেন নাই? ভাঙবে না। কি করতে হবে? একটা বাচ্চা ছেলের সঙ্গে একটা পোর খাওয়া পাহালবানের যুদ্ধ লাগাতে হবে। আমার রাসূলের সঙ্গে আবু দুজানার লড়াই হবে, কুস্তি হবে। যে হেরে যাবে তাকে মক্কা থেকে পালাতে হবে। আবু জেহেলের পাক্কা বিশ্বাস, আবু জেহেলের পাক্কা বিশ্বাস,
পাক্কা বিশ্বাস যে মুহাম্মদ হারবি। ও তো যুদ্ধ লড়াই জানে না, কুস্তি জানে না, বাচ্চা ছেলে। আর আবু দুজনা গোটা আরব কান্ট্রির নাম্বার 1 পাহলওয়ান। পাথরের উপরে কিলিয়ে দিলে পাথর পর্যন্ত চিড় খেয়ে যায়, ফেটে যায়। প্লেন জমিনের উপরে জোরে ধাপ মারলে জমিন শুধু গর্ত হয়ে যায়। এইরকম দুধে লোকের সঙ্গে আমার নবীর কুস্তি হবে। আমার রাসূল বললেন, ঠিক আছে, যদি আমাকে হারাতে পারে মক্কা ছেড়ে চলে যাব, মক্কা ছেড়ে চলে যাব। কবে হবে? কাল হবে। শুভ কাজে দেরি কেন? কালকেই হবে। গোটা মক্কাতে ঢেঁড়ি পিটানো হলো। আগামীকাল আবু জেহেলের বাড়ির সামনে কাবার পাশে আবু দুজনার সঙ্গে আবদুল্লাহর বেটা মুহাম্মাদের কুস্তি হবে। দেশের লোক বলছে, হায় হায় করেছে কি, বাচ্চাটা অকালে মারা যাবে, অকালে মারা যাবে। এতে রাজি হলো কি করে? গোটা দেশের মানুষ দেখছে, কাল দেখব কি হয়। চাচা আবু তালেব খবরটা পেয়েছে, ভেতরটা কেঁদে গেছে। আর নিজে করুণ চেহারা নিয়ে টুকটুক টুকটুক করে চলে গেছে আমার রাসূলের দরজার কাছে। আওয়াজ দিচ্ছে, বেটা ঘরে আছো? আমার রাসূল তখন উম্মতের কাছে দাওয়াতের কাজ ছেড়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোলের উপরে মাথাটা রেখে আমার রাসূলের মাথা মোবারকে মেসেজ করছে, যাতে করে একটু তন্দ্রা যায়, শরীরটা সুস্থ হয়, একটু কষ্ট কমে যায়। এখনকার বউরা তো স্বামীকে কোলের ওপরে নেয় না, কাপড়ে ভাঁজ ভেঙে যাবে, মাথা চুলে তেল লেগে গেলে শাড়ির ডিসকালার হয়ে যাবে। কথা বোঝেন না? এখন তো স্বামী হচ্ছে মানে ঝামেলা। স্বামী কার নাম জোরে বলে? হ্যাঁ, ঝামেলা। হ্যাঁ, আর ও গজল বলবো? হ্যাঁ, গজলটা বলবো। হ্যাঁ, ওরে দেওর হলো পীড়িতের বন্ধু, নন্দাই হলো জানের জান, আর চোখে দেখলে সহ্য হয় না, বুড়োটাকে সরিয়ে দেন। মানে স্বামী ঘরে থাকলে হবে না। দেওর হলো প্রাণের বন্ধু, নন্দাই হলো যদি বলে হরি সব না। দুলা ভাই খাপ করে টেনে কাছে নিয়েছে। দুলা ভাই বুঝতে পারছে, শালা বিয়ে করে ভুল করিস, এটাই করলি ভালো হতো। ছি ছি ছি, ওয়ার এই শ্বশুরবাড়ি থাকবে? হ্যাঁ গো, যাক গো, কথা বলবো না, মেয়েরা গাল দেবে আবার। বলে শালা এত ভালো করে খাওয়ালো, কি বদনাম করছে তা কদিনই। আগের মোল সাহেব কি নাম করছিল? বাবাজিরা, আম্মাজান খাদিজাতুল কুবরা নিজের কোলের উপরে রাসূলের মাথাটা রেখে মেসেজ করছেন। রাসূল একটু চোখটা লাগিয়েছে, নিচে আওয়াজ যাচ্ছে, বাড়ি আছো বাবু? আব্বা? আম্মাজান খাদিজাতুল কুবরা আমার রাসূলের মাথাটাকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি সিঁড়িতে এসে বলছে, কি বলছেন চাচাজি? বাড়ি আছে মুহাম্মদ? বললে হ্যাঁ। একটু ডেকে দাও তো। বাস, আম্মাজান খাদিজা মুখটা ফিরিয়েছে, দেখেন আল্লাহ রাসূল সামনে এসে হাজির। কি খবর চাচা? বলে, কি শুনলাম বেটা মক্কাতে? বলে, কি? বলে, শুনলাম নাকি আগামীকাল আবু দুজানার সঙ্গে তুমি কুস্তি লড়বো বলেছো, কথা দিয়েছ? বললে হ্যাঁ। বলে, এবার আমাকে জিজ্ঞাসা করলে না? বলে, কেন চাচা? যে আবু দুজানাকে চেনো? বলে না। তুমি না চিনে না জেনে তুমি হ্যাঁ বললে কেন? ও কত বড় বেয়াদব জানো? কুস্তিতে নামার পরে কুস্তির কোনো কানুন মানে না। ওর সাথে যারা কুস্তি লড়েছে হয় মরে গেছে, আর তা নাহলে বেঁচে আছে মরার মতো। কোনো কানুন মানে না ও। আর তুমি তাতে হ্যাঁ বললে।
তো বললে চাচা ও যদি কোনো কানুন না মানে আমিও মানবো না, মনে হচ্ছে একটা প্লেন কথা, তাই না? তো আবু তালেব বলছে তুমি ওকে চেনো না, তুমি ওকে চেনো না। তো সেদিন আল্লাহর নবী চাচা আবু তালেবকে বলছে, চাচা তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো, মুহাম্মদ রাসূলুল্লাহকে এখনো চেনো না। জান এত এত জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আছে মনে হচ্ছে আপনাদের? ছি 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 ছি। তাই মুসলমানের ছেলে, গোটা পৃথিবী উল্টানো সিন। চাচা চলে গেছে, বলছে দেখিস বাপ, বলে আচ্ছা ঠিক আছে আপনি কাল দেখে নেবেন, যান। চাচা চলে গেছে, আল্লাহর নবী ঘুরে বিছানায় এসেছে, আম্মাজান খাদিজা কোলের উপরে মাথা তুলে আবার মেসেজ করছেন। রাসূলের একটু চোখটা লেগেছে, দেখে টপ 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 করে গরম পানি কপালের উপরে ফোঁটা কেটে পড়ছে। যেমনি গরম পানি পড়েছে চোখটা খুলেছে, দেখে খাদিজার চোখের পানি গড়িয়ে নাকের ডগ দিয়ে পড়ছে। উঠে জিজ্ঞাসা করছে কি হলো, কষ্ট হচ্ছে? বললেন না। কোনো কথা মনে পড়েছে? বললেন না। কি কোন দুঃখে তাহলে কাঁদছো, কি হলো আমাকে বলো না। আম্মাজান খাদিজা বলছেন, আপনি কেন অতি যুদ্ধে মাথা দিতে গেলেন? আমি মক্কার জমিনে মালিকুত তুজ্জার ব্যবসায়ীদের রানী হিসাবে দীর্ঘদিন ছিলাম। বহু যুদ্ধে চিফ গেস্ট হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম। আর আবু দুজানাকে দেখেছি, ওর নোংরামু আর ওর ওই বেয়াদবিপনা। যতজন তার সঙ্গে যুদ্ধ করেছে সবকটা অক্ষত নেই, সবকটাকেই সে মানে আদমরা করে দিয়েছে, কেউ সুস্থ নেই। আপনি কেন বলতে গেলেন? আমার বড় ভয় করে, আমি দুবার হাতের কাঁচের চুড়ি ভেঙেছি, তৃতীয়বার আর ভাঙতে রাজি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরাকে আদর করে বুকে টেনে নিয়ে বললেন, খাদিজা তুমি এতদিন শুধু আবু দুজনার যুদ্ধটাই দেখেছো, কুস্তিটা দেখেছো, এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহর কুস্তি দেখো নাই। আম্মাজান খাদিজাতুল কুবরাকে তিনি আরাম করিয়ে দিলেন, নিজের আরাম করলেন, ঘুমালেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের আগে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন। ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বার হয়ে যাবেন। ওদিকে যুদ্ধের মাঠ একেবারে সরগরম চলছে, চারিদিকে মানুষ ঠিক 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 করছে, পুরো মাঠ ঘিরে গেছে। আবু জেহেল নর্তকীদের এনে অর্ধনগ্ন করে কাপড় পরিয়ে শরাবের পিয়ালা খাচ্ছে আর গায়ে ছুটছে, ওদিকে বাজনাও বাজছে, তারা নাচছে, আর আবু দুজানাকে পালিশ করছে, ঝেড়ে দিবি, যাহাই হবে ঝেড়ে দিবি। কথা বোঝেন না বোঝেন নাই? যে অন্যবারে তুই তো মারিস, আমরা বারণ করি, আজ কিচ্ছু বলবো না, দিবি কাটারে, তারপর যাহাই হবে। সব রেডি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে নামাজ পড়ে যখন রাস্তায় নেমেছে, আল্লাহর কাছে দোয়া চেয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কদম যেমনি ফাঁকে বার করেছে, কদম যেমনি ফাঁকে বার করেছে, তো সঙ্গে 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 আল্লাহ পাক শোনাচ্ছে, জিবরাইল বলে লব্বাইক ইয়া রাব্বি লব্বাইক, বলে আমার হাবিব যাচ্ছে, একটু খেয়াল রাখিস। বলে আল্লাহ এই অপেক্ষায় ছিলাম, খালি আপনার আদেশ হবে, বাস, আর কিচ্ছু বলতে হবে না। এবারে জিবরাইলের কেরামতে দেখে নেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে এসে হাজির হয়েছে, চাচা আবু তালেব আবার গিয়ে বলছে, বাপ বুঝে দেখ কি অবস্থা চলছে, আমি আর তোকে মোটে ঠেকাতে পারবো না, ওরা যা উঠে পড়ে লেগেছে তোকে আজ মক্কা থেকে তাড়াবে। বলছে চাচা তাই? বললে হ্যাঁ। বলে তাই বলছে? বললে হ্যাঁ। বলে তা তুমি গিয়ে আবু জেহেলের কাছে বলো মুহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে, আর তোর আবু দুজনা হেরে গেলে তুই কোথায় যাবি?
যা জিজ্ঞেস করো। এ আবু তালেব গিয়ে যেমনি বলেছে, আবু জেহেল তো তেলে বেগুনে জ্বলে গেছে। ওই স্বপ্ন দেখো না, আবু দুজানা হেরে যাবে। কোথায় যাবি চাচা ভাই বলছে, রাস্তা দেখ গা, গাড়ি আগে থেকে ভাড়া কর। কথা বোঝেন না, বোঝেন না? বাদশা একদিকে, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে শুনিয়ে দিয়েছে। তো জিবরাইল বলছে, আল্লাহ আমার একটা ডানা জমিনে আর একটা আসমানে। জমিনে সূর্য ওঠে সেখানে একটা পা, একটা ডোবে সেখানে পা। ও দুজনাকে মুরগি ছাড়া করে দিচ্ছি, খালি ব্যবস্থা করছে নামতে দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু দুজানা জমিনে নেমে হুঙ্কার মারছে, চলে আয় আব্দুল্লাহ বাড়া, দেখি তোর ব্যবস্থা করছি। নেমে যেমনি হুঙ্কার মারছে, তো আল্লাহ নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সামনে দাঁড়িয়েছে। যেমনি সামনে দাঁড়িয়েছে, তো রাসূল পিছনে আর সামনে গোটা জিবরাইল গার্ড করে দিয়েছে। কে হইলেন? দুনিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখছে, আর আবু দুজানা জিবরাইলকে দেখছে, আর ভাবছে আমার বডি যতটা, ওর পায়ের মাংস ততটা। চিন্তা করছে ধরবো তো ধরবো কি করে। ও তখন ভেতরে ভেতরে অটোমেটিক কাঁপুনি চলে এসেছে, বলছে ধর আমাকে। যেই বলেছে, তো আল্লাহ রসুল বলছে না তুমি ধরো। যেমনি হাতটা বাড়িয়েছে, সে হাতে হাত দিয়ে দেখে মনে হচ্ছে যেন একবার খিরিস গাছের গায়ে হাত দিয়েছে। সে মালা কোনো বাহুতে টাল পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলি ওপরে, মাথার উপরে চাগিয়ে তুলেছে। ওরে তলায় হাত রসুলের ছিল, আর টুটি ধরে চাগিয়েছে কে বলো? জিবরাইল। আমার বন্ধু, এই কচি বাচ্চাটা যখন ছুটে গিয়ে নানার কাছে বলবে, নানা দেখ চালের বস্তা মাথায় তুলে দে, পানি আসছে, তুই দাঁড়িয়ে আছিস, দেখ তুলে দে। ও চালের বস্তা ধরে টেনে তুলেছে, 40 কেজি কি 60 কেজি চালের বস্তা। ও চাগিয়ে যখন ধরেছে, তো নানা পিছন দিক থেকে ধরে বেঁচে লে সারা দিক গেলে ধরে মাথায় চাপিয়েছে। বস্তা ক কেজি? 60 কেজি। ওর মাথায় দিল, বাঁচবে? এ বাঁচবে? কিন্তু মাথা ও দিয়ে রেখেছে, তলায় হাত দুটো কাজ নানার। রাব্বুল জালাল বলে, আমার নবী শুধু হাতটা বাড়িয়েছে, আর জিবরাইল আবু দুজানাকে কুকুরের ছানার মতো তুলে এক কাঁচার দাম করে মেরেছে। গোটা মক্কার মানুষ হলই মেরে উঠেছে, সর্বনাশ হয়ে গেল। হেরে গেছে, হেরে গেছে। আবু জেহেল তো একবার ন্যান্ত হয়ে নাচছে, হেরে গেছে, হেরে গেছে। সবাইকে বলছে ছুঁচো চুপ কর, তোর লোক হেরে গেছে। তুই দেখেছিস কি হেরেছে? বলছে না। বলছে আবু দুজানা হেরে। তাই হারে। আবু জেহেল ছুটে যাবে, বলছে কিরে? তখন ও থরথর করে কাঁপছে। কি হলো কিরে? চুপ কর, এই পানি খাও, পানি খাও। পানি খাইয়ে দিয়েছে। ও চিন্তা করছে, সারা এরকম কাঁচার তো জীবনে খাই নাই। আবু জেহেল তখন বলছে আরেকবার হবে। আবু তালেব বলছে না, কোথায় পালাবি বা ঠিক কর, তুই কোথায় পালাবি ঠিক কর। বলছে আরেকবার হবে। ও বুঝতে পারে নাই, ভুলে হয়ে গেছে। বলছে আরেকবার হবে, আরেকবার হবে। আল্লাহ নবী বলছে চাচা বলো আরেকবার হবে, আরেকবার হবে বলো। বলছে না, একবার হেরে গেছে আর হবে না। বলছে বলো না আরেকবার হবে, ওর ব্যবস্থা করছি আমি। কি বললেন? আবু জেহেল বলছে আবু দুজানা তৈরি হ, আরেকবার হবে। বলছে বিশ্বাস করে, এবার তুই ধর, আমি পেছনে আছি, তুই ধর। বলছে কেন রে? বলছে আমি যা দেখতে পাচ্ছি তুই দেখতে পাই না, তুই দেখতে পেলে পায়খানা হয়ে যেত, তুই দাঁড়াতে পারতিস না। বলছে ওসব বললে হবে না, মানের জুতের ব্যাপার, ধর আরেকবার, ধর ধর আরেকবার। ও যেমনি ধরতে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম সেই বিড়ালের বাচ্চা যেমন মানুষ রেগে গেলে ঘাট ধরে ফেলে দেয়, ওরকম তুলে মাথার মধ্যে ঘুরিয়ে বলছে দেবো দেবো। বলছে মোহাম্মদ আমি হেরে গেছি, স্বীকার করছি, তুই ফেলিস না, ফেললে আমি মরে যাব। এক কাঁচার খেয়ে আমার হয়ে গেছে, আর দ্বিতীয়বার কাঁচার মারি না বাপ। আমি স্বীকার করছি আমি হেরে গেছি, সবার সামনে স্বীকার করছি হেরে গেছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে বাঁচানোর কায়দা দেখলে। আমি বলেছিলাম লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি যাকে তুলি তা কেউ নামাতে পারে না, আর আমি যাকে নামাই তাকে কেউ তুলতে। দুনিয়া চেয়েছে আবু জেহেলকে তুলতে, আর আমি চেয়েছি নামাতে। লজ্জায় সেদিন গুটি পাটি নিয়ে পালিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আবু তালেব বলছে কই দিয়ে পালাবি বললি? একবার বলিস তো কি হয়েছে? ছোট লোকদের বুদ্ধি এরকম, এখনো এরকম আবু জেহেল দেশে আছে। হেরে গেলে বলে একবার বলেছি বলে করতাম নাকি? কিন্তু যদি অপোজিট পার্টি হেরে যেত, তাকে পাড়া থেকে তাড়িয়ে দিত না। কিন্তু সে হেরে গেলে কি বলে, একবার বলিস তো কি হয়েছে? বলি বা বললাম বলতে হয়, হ্যাঁ না বলেন। আমার বন্ধু, আমার জানবেন যে আবু জাহেলের জাত। কার জাত? আবু জাহেলের জাত। ওই রক্ত এখানে এক ফোঁটা চলে এসেছে।
যে কোনোভাবে এই যে গোলমাল করে, না এত বড় কথা বললে কি করে? মেরে মতম দোস্তর বুজুর্গ মনের দুঃখ সামালতে পারে নাই, যখন এমনি হলো না উল্টোভাবে মারবো, কিরকম করে? গর্ত খুলে মারবো। সারা রাত ধরে সারা ইঁদুরের মতো গর্ত খুলেছে, খুলে ভোরের বেলা ওপরে ফাটকাটি চাপিয়ে দিয়ে ধুলো ছড়িয়ে দিয়েছে। মোহাম্মদ যাবে আর ডাল ভেঙে পড়বে, পড়লেই মরে যাবে, মাটি চাপা দেবো। ঠিক করেছে, বাস দিয়ে আমরা চলে গেছে। সারা রাত জেগে মাটি কেটেছে, তার এমনিতে তো ঘুম লাগবে, বসে আছে চিন্তা করছে যাবে। খানিক বাদে দেখে যাবার টাইম হয়ে গেছে। আল্লাহ পাক শোনাচ্ছে, জিবরাইল। বলে কি? বলে ওই খবিসটা মনে করছে আমি জানি আর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ যে সব জানি ও খবিসটা জানে না। তাহলে কাজ করে আমার হাবিবকে পাস করে দে। বলে আল্লাহ খালি আপনার অনুমতি দরকার, আর কিছু না, আমি পাস করে দিচ্ছি। আল্লাহ রসুলের পায়ের তলাতে জিবরাইল ডানাটা পেতে দিয়েছে, আর আমার নবী হাসতে হাসতে মদিনার মসজিদে, মক্কার মসজিদে চলে গেছে, কাবাতে চলে গেছে। আবু জেহেল চিন্তা করছে গেছে যখন নিশ্চয়ই পড়েছে, আমি বার হতে দেখেছি গেছে যখন নিশ্চয়ই পড়েছে। গিয়ে দেখে মাটি নড়ে নাই, তো পড়ে নাই নাকি, দেখি ভেতরে দেখি যেই সরিয়ে ভালো করে দেখতে গেছে, আর ফেরেস্তা পেছন দিয়ে পাচায় লাত মেরে উল্টে ফেলে দিয়েছে, চালা দ্রাম করে নিচে পড়েছে। মাথা ভাই পড়ে চিন্তা করছে, মানে আমি একাই সে তো আসে নাই, কি হলো বলেনি? আচ্ছা, যে গর্ত সে খুলে ওপরে উঠেছে, যে গর্ত খুলেছে ওপরে উঠে সব ঢাকা দিয়েছে, সেই গর্তের ভেতরে পড়ে যাওয়ার ঠাঁই পায় না। আল্লাহ পাক বলছে জিবরাইল, বলে কি? বলে আবু জেহেল চাইছে কাউকে শোনাবে না, আর আমি চাইছি একটু দুনিয়াকে শোনাবো। বলে আল্লাহ ব্যবস্থা আমি করে দিচ্ছি, দাঁড়ান। তলায় গিয়ে মাটিটাকে টেনে দিয়েছে, মাল লাফিয়ে উঠছে ইঁদুরের মতো, কিন্তু সে উপরে কিনারা ধরতে পারে না, শর্ট করে পড়ছে, উঠছে আর পড়ছে। মাঝে মাঝে ইঁদুর ট্যাঙ্কিতে পড়লে দেখেন কেন লাফায় আর পড়ে, ওইরকম উঠছে আর পড়ছে। সকাল হয়ে গেছে, আবু জেহেলের ভাইপো উঠে বলছে, কোন শালা এরকম করলে রে? কোন শালায় কাজ করলে বাড়ি ছেড়ে মাটি খুলেছে কে রে? গিয়ে দেখে তলায় চাচা। বল চাচা তুমি? প্রথমে বলে শালা, পরে বলে চাচা। তুমি কোথায়, আমি কি করে বুঝবো? বলছে যা হয়েছে চুপ কর, আমাকে তোল, হাত বাড়া। তো আবু জেহেলের ভাইপো ওপরে বসে হাতটা বাড়াচ্ছে, ধরবে। আল্লাহ পাক বলে জিবরাইল, বলে আল্লাহ ব্যবস্থা আমি করে রেখেছি, দাঁড়ান। ও যেই হাত বাড়াচ্ছে ও তলায় টানছে, কি বুঝলে? ফের লাফিয়ে উঠে দেখেছে হাতের আঙুলে ঠেকছে, ধরতে পারে না। বলছে এ তো হবে না, দড়ি লিয়ে। ও 3-4 হাত একটা দড়ি নিয়ে গেছে। ও যত বড় দড়ি নিয়েছে জিবরাইল মেপে নিয়েছে, টেনে মার টট্ট নামিয়ে দিয়েছে। ফের দড়ি দিয়ে দেখে মাল সেই ফাঁক। বলছে তুই জানমান না কি, বড় দড়ি। ফের দড়ি এনেছে, ফের সেই টেনে দিয়েছে। মানে ওপরে যা মাপ হচ্ছে তলায় মাপ টানছে। তারিখ নকল করছে, 70 গজ দড়ি এনেছে, 70 গজ লম্বা দড়ি এনেছে। এনে যখন ঝোলাচ্ছে হাত পায় না, তখন আবু জেহেল বলছে শোন, তলার মাটি এবার নরম লাগছে, বুঝলি, মনে হচ্ছে ছেড়ে যাবে, অতএব আর দড়ি দিস না, মোহাম্মদকে ডাক, বুঝলি, মোহাম্মদকে ডাক। এখান থেকে ওই বাঁচাতে পারি, আর কেউ বাঁচাতে পারে না। ছুটে গিয়ে বলছে মোহাম্মদ। বলে কি? বলে দেখবি আয়, কলে ইঁদুর পড়েছে। বলছে কলে ইঁদুর পড়েছে কি রে? বলছে দেখবি আয়, তাড়াতাড়ি আয়, মরছে। আল্লাহ নবী গিয়ে দেখে চাচা, চোখ ভরা পানি। আল্লাহু আকবার। চাচা কি করে হলো? কে ফেললে তোমাকে? এ গর্ত খুললো কে? কোন হারামখোর? বলছে চুপ কর, চিল্লাই না, আমি খুলেছিলাম। বলে কার জন্যে? বলে বাপ তোর জন্য। আল্লাহ নবীর চোখে পানি ছলছল করছে, আর বলছে চাচা আমি তোমার কি সর্বনাশ করেছি, আমাকে মারার লেগে ব্যবস্থা করছো? আমার মা নেই, বাপ নেই, দুনিয়াতে বলার কেউ নেই, তা আপনি আমার এই সর্বনাশ কেন করছিলেন? বলছে বাবা সে দুঃখের কথা পরে বলবো, আগে তোল। আল্লাহ নবী দেখেন এটাই সুযোগ। বলে চাচা তুলতে পারি, বলো কলমা পড়ে নেবে? বলছে আবার বলতে হয় বাবা? এক চান্সে কলমা পড়বো। বলে চাচা একবার পরদিন শুনি। বলছে নিচে পড়লে অবমাননা করা হবে, লোক বলবে মরণের ভয়ে পড়েছে, ওপরে উঠে বুক ফুলিয়ে বলবো তোল খালি একবার। কত বড় চিটিংবাজ, একবার তোল খালি, কথা বোঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ একটু ব্যবস্থা করে দাও। তো আল্লাহ বলছে জিবরাইল স্প্রিং ছেড়ে দাও। তলা দিয়ে ছেড়ে দিয়েছে। আমার নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতটা দিয়েছে, তো চাচার হাতটা গাপ করে ধরে ফেলেছে, আর এক চান্সে আল্লাহু আকবার বলে জমিনের উপরে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ। যেমনি উঠে গেছে, উঠেই বলছে ছি 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 ছি। জাদুবিদ্যে জীবনে অনেক দেখেছি, এইরকম জাদু জীবনে দেখি নাই। 70 গজ দড়ি দিয়ে হাত পেল না, তুই হাত দিয়ে পেয়ে গেলি। এই কলমা আবার কেউ পড়ে? হ্যাঁ রে, একদম পাক
পাক্কা জাদুকর, সর্বনাশ। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, হলো না। এটাও শিক্ষা পেল না। আল্লাহ নবীকে প্রমাণ করার জন্য হাতে পাথর নিয়ে বলছে, বলতেন মুহাম্মাদেতে কি আছে, যদি বলতে পারিস তাহলে কলমা পড়ে নেবো। বলে পড়বে তো? বললে হ্যাঁ। বলে চাচা আমি বলবো ভেতরে কি আছে, না ভেতর থেকে বলে দেবে আমি তোমার সামনে কে দাঁড়িয়ে আছি? বলে তাহলে তো একবার আমার শোনায় সোয়াগারি। দেশের লোকেরা বলে হ্যাঁ ঠিক আছে তাই পড়ো। আল্লাহ নবী আঙুলটা ইশারা করে বলল তাকাল্লাম, বলো কুল বলো। ও যেমনি আঙুলের ইশারা করেছে ভেতরে আওয়াজ আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাতের কলমাটা পাথরটা ফেলে দিয়েছে, আর ফেলে দিয়ে বলছে না রে না, হবে না, তুই পাথরকেও জাদু করে দিয়েছিস, তাই পাথর তরি কলেমা বলে। বাপজিরা আমার শোনার চাঁদ বন্ধুরা, তাই কবি লিখেছে মরণ বিজি যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। আবু জেহেলের হাতের বেজান পাথর যার ইশারায় কালমা শোনায়, তা হবে না কারো দ্বারায়। কুয়াতে পড়ি যখন কলমা পড়লো না, হাতের পাথরে কলমা পড়েছে তবুও কলমা পড়লো না। মুসলমানের ছেলে আমার নবীকে ক্ষমতা দিয়ে যখন রুখতে পারলো না, আল্লাহ পাক শোনাচ্ছেন না না না, এত বড় বেয়াদবকে আর বাঁচানো যায় না। তাই যেদিন আবু জেহেলকে দুনিয়া ছাড়া সময় হলো, আমার নবী যুদ্ধের ডাক দিয়েছে, সাহাবীরা সবাই তৈরি হয়ে গেছে। ওই সময় দুটো মাসুম বাচ্চা চলে এসেছে আর শোনাচ্ছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা নেই, মা পাঠিয়েছে, আমরা বাপ হারা সন্তান, আমরা দুজন এতিম, দুজনের বাপ নেই, আমরা দুই ভাই এসেছি রাসূল গো, ওই যুদ্ধে আমরা শরীক হব। আল্লাহ নবী বলে না না না, এই কাঁচা বয়সে দুধের শিশুদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। দুটো মাসুম বাচ্চা চুপচাপ দাঁড়িয়ে আছে, মনটা মরা, মনে মুখটা বড় মলিন হয়ে গেছে, চুপচাপ বসে আছে। যুদ্ধের সৈনিক যখন চলেছে, একজন বৃদ্ধ মানুষ সৈনিকদের ভিতরে ছিল। বড় ভাই ছুটে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে তো বীরের দরকার, ক্ষমতার দরকার, যুদ্ধের ময়দানে তার একটা ওজন থাকা দরকার। রাসূল গো, লোকটা বুড়ো হয়ে গেছে, অচল, চলতে পারে না, এ যুদ্ধ করতে পারবে? বললে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বুড়োটাকে যদি আমি হারাতে পারি পারমিশন আমি পাবো? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ পাবে। যখন অনুমতি পেয়ে গেছে, বুড়োকে বললে চলো ময়দানে চলো। যুদ্ধের ময়দানে চলে গেছে। রাসূল সাহাবীদের গ্যালারির বাইরে পাঠিয়েছে, সব দূরে দূরে চারিদিকে দাঁড়িয়ে চিন্তা করছে এই দুধের বাচ্চাটা সাহস কি করে হলো যুদ্ধ করতে। যখন যুদ্ধের ময়দানে নেমে গেছে, মাসুম চিন্তা করছে ক্ষমতায় পারবো না, যুক্তিতে পারবো না, তবে বুদ্ধির মারটা মারতে হবে। কারণ বুখারী যেটা বাব আছে, আল হারবু খুদাতুন, যুদ্ধ হলো চালাকির আরেকটা নাম। চিন্তা করছে এই তো সুযোগ এসেছে, বয়স্ক মানুষ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ছুটে গিয়ে কোমরটা জড়িয়ে ধরেছে। ওই বৃদ্ধ যখন ধরতে গেছে, তখন কানের কাছে মুখটা নিয়ে বলছে চাচা তুমি আমার আব্বার মতো, আমি বাপ হারা সন্তান, আব্বা বলে ডাকার আমার কেউ নেই, তোমাকে আব্বা বলে ডেকে বলছে আব্বা গো, তুমি কি চাও না জান্নাতের বাগানে বাপ বেটায় খেলা করি? বললে হ্যাঁ। বলে চাচা আপনি তো অবশ্যই যাবেন যুদ্ধের ময়দানে, একটু হেরে যান, আমি যদি জিতে যাই আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, আপনার অসুবিধা হবে না। এই মাসুম বাচ্চার করুণ শব্দ শুনে বৃদ্ধ চুপ করে বসে গেছে। আর যুবক বাচ্চা ছেলেটা বৃদ্ধকে জমিনে শুইয়ে দিয়ে লাফিয়ে উঠে বলে ইয়া রাসূলুল্লাহ, ধরাশাহী করেছি, অনুমতি পেয়ে গেছি। ওই বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, যখন সহজে কলমা পড়লি না কুত্তার মরণ মারবো।
আল্লাহ রাসূল দেখলে তাই তো হারিয়ে দিয়েছে, যখন আর বলেছি কথা দিয়েছি হ্যাঁ তা হ্যাঁ চলো। ওই সময় ছোট ভাইটা আস্তে আস্তে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুমড়োটাকে নিয়েছে, জীবনে কোন আমাকে হারাতে পারে নাই, যতবার কুস্তি করেছি হারিয়ে দিয়েছি, আজও লাগান। আপনি যখন ওকে অনুমতি দিয়েছেন আমাকে দিতে হবে। আল্লাহ নবী মুচকি মুচকি হাসছে, বলছে আচ্ছা কল করলে তো। একটাকে যখন দিয়েছে রেখে কি বলতে, আল্লাহ লাগো, দুই ভাইকে লাগিয়েছে। বড় ভাই বলছে তোর ব্যবস্থা করছি চ, আমি একটা যা রাস্তা করলাম, কায়দা করতে চেয়েছিস, দাঁড়া তোর ব্যবস্থা করছি। চলে গেছে। তখন ছোট ভাই যুদ্ধের ময়দানে গিয়ে দেখছে বড় ভাই রেগে আছে, চোখ লাল, দল্লি মারবে দল্লি মারবে। ও তখন চিন্তা করছে মার খেলে হবে না, আগে বুদ্ধি খাটাতে হবে। ও তখন আস্তে করে বুদ্ধি খাটিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে কাঁদবো কাঁদবে বলছে, বড় ভাই একই মায়ের দুজন দুধ খেলাম, একই বারান্দায় দুজন খেলা করলাম, একই আঁচলের তলায় দুজন বড় হলাম, তুই জান্নাতের বাগানে একা খেলা করবি আর আমি মাটিতে পড়ে থাকবো, তোর এটা পছন্দ? বল না, তোর জান্নাতের বাগানে একটু আমাকে সাথে করে নিবি না? তুই খেতে খেতে তোর পাতে থেকে তুলে আমাকে খাওয়াস, তোর জান্নাতের বাগানে তুই একটু আমাকে বসতে নিবি না রে ভাই? অতএব তোর নাম তো এসেই গেছে, তুই একটু হেরে যা, আমি একটু জিতে যাই, তাহলে তুইও যাবি আর আমিও যাব, জান্নাতের বাগান দুজন খেলবো, মা খুশি হবে, আল্লাহও খুশি হবে। বাস দুজন যুক্তি করে সেটিং করে নিয়েছে, মিচিমিচি পাজাপাজি করতে করতে বড়টাকে দুম করে ফেলেছে, আর ছোট তো লাফিয়ে উঠেই বলছে না ভাই থাকবে। হ্যাঁ আল্লাহর হাবিব হয়ে গেছে ক্লিয়ার, এবার অনুমতি দেন। আল্লাহ নবী হাসছে, বলছে ঠিক আছে চলো। দুজনা ছুটে চলে গেছে মায়ের কাছে। কার কাছে? যদি বলেন কার কাছে? মায়ের কাছে গিয়ে বলছে মা, আল্লাহ রাসূলের কাছে অনুমতি পেয়ে গেছে যুদ্ধে যাওয়া, শুধু তুমি দোয়াটা করো। আমাদের ছেলেরা মাকে দোয়া করতে বলে, জানা ছেলে মা পাগলি কিছু না, মাকে বলেই না, ও মাসুম মাকে বলতে গেছে অমা যাচ্ছি। মা দুই বাচ্চাকে বুকের কাছে টেনে নিয়ে জনমের মতো দুটো চুমুকেই শুনিয়েছে। আমার বুকের দুধে দিন শোধ দেওয়ার জন্য আজকে শুনিয়ে দিচ্ছি রে, আমার নবীকে যারা কষ্ট দেয়, আমার নবীকে যারা গালি দেয়, হয় তাদের দুনিয়া ছাড়া করে আসবি, তা না হলে শাহাদাত বরণ করবি। আমি তোদের শহীদ দেখতে চাই, দুশ্মন বেঁচে থাকবে এটা চাই না। দুই বাচ্চা শোনাচ্ছে আম্মা জান আমাদের যুদ্ধের তরবারি দেন, যুদ্ধের সমস্ত কিছু দেন। মা দুটো শুকনো খেজুরের ডাল তুলে দুই বাচ্চার হাতে দিয়ে বলেছে, বাবারে কুত্তা মারার জন্য তরবারি লাগে না, খেজুরের ডালেতেই যথেষ্ট। কি মারার জন্য? এই কি মারার জন্য? আয় হায়, যুদ্ধের ময়দান শুরু, তরবারির ডগাতে আগুনের হোলকা উঠছে, ঘোড়ার টাপেতে গোটা এলাকা অন্ধকার হয়ে আছে। দুটো বাচ্চা তীর খাওয়া পাখির মতো গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে আছে। কথা বোঝেন না? কথা বোঝেন নাই? একজন মুহাজির সাহাবী ওদিক থেকে যাচ্ছে, তাকিয়ে দেখে বাচ্চা দুটো ওই রকম, দেখে বলছে আহারে কেন যে বাচ্চা দুটো নিয়ে এলো, যুদ্ধের ময়দানে কচি বাচ্চা নিয়ে আসে, এই বাচ্চা দুটো দেখতে পেয়েছে, এ তো আমাদের দেশের না, এ তো আমাদের দেশের না, এ তো মক্কার লোক। তাই ওই সময় ছুটে মারে বলছে চাচা একবার দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বললে কি খবর? বলে চাচাজি আমরা দুজনা মদিনার কচি কচি বাচ্চা, আমরা আবু জেহেলকে চিনি না, অপেক্ষা করে বসে আছি শয়তানকে মারার জন্য, আমরা আবু জেহেলকে চিনি না। সাহাবী বলে আশ্চর্য, আচ্ছা আমি তো এক ভাবছিলাম আমি তো অন্য কিছু, কি ব্যাপার কি? বললে চাচা শুনেছি মক্কায় আমার নবীর গলাতে নাকি কাপড়ের ফাঁস দিয়েছিল, মক্কায় আমার নবীর গায়েতে নোংরা মাখিয়ে দিয়েছিল, আমার নবীকে শুনেছি নাকি গালি দেয়, অপমান করে কাঁদায়, তাই প্রতিজ্ঞা নিয়ে এসেছি চাচা, হয় দুনিয়া ছাড়া করব, তা না হলে দুনিয়া ছাড়া হব। একবার পরিচয়টা
করিয়ে দেন। সাহাবী বলে যুদ্ধের সময়তে ওই সময় আবু জেহেল ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আমি শোনালাম ও বাচ্চারা তোমাদের শিকার চলে যাচ্ছে, দলের মধ্যে সব থেকে মাথাটা যার উঁচু বেশি, যার ঘোড়াটা সব থেকে বড় বেশি, ওটাই হলো আবু জেহেল। দুটো বাচ্চা শুধু খালি ইশারা পেয়েছে, দেখতে পেয়েছে, বাজ পাখির মতো ঝাঁপিয়ে চলে গেছে, বিদ্যুৎ গতিতে কাছে গিয়ে দেখে এতটা উপরে আছে হাত তত দূর যায় না, ঘোড়ার পাশে পাশে ছোটে হাঁটু পর্যন্ত কোনো রকমে হাত যায়, উপরে যায় না, মারবে কি করে চিন্তা করতে পারে না। ওই সময় ছোট ভাই শোনাচ্ছে বড় ভাইকে, বড় ভাই পিছনে তুমি দাঁড়াও, সামনে আমি যাই, আর আমি সামনে দিয়ে চালাই, তুমি পিছনে চালাবে। ছুটে ঘোড়া সামনে চলে গেছে, আরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনি ডালটা, খেজুরের শুকনো ডালটা চাপিয়েছে, বন্ধু শুনে রাখো, উপরে খেজুরের ডাল ছিল আর নিচে আল্লাহর রহমতের ফেরেশতাদের তরবারি ছিল। এক চোটে সামনের পা দুটো কেটে গেল। যেমনি পা দুটো কেটেছে, সামনের দুটো পা কেটে গেলে ঘোড়া এবার জোরে ছুটবে তো, জোরে বলে একেবারে ছাই গাদায় কুঁড়োর বস্তা পড়ার মতো দাঁড় করে পড়েছে। আর যেমনি পড়েছে মার চালু। কিসে? শাবলে করে। কিসে বলে? হাতে দুটো খেজুরের ডাল, ওটা দুনিয়া দেখছে খেজুরের ডাল, আর তলায় জাহান্নামের শাবল ছিল, ধুনে দিয়েছে। এসে ধুনেছে, মাটি ছেড়ে উঠতেই পারে নাই। আবু জেহেলের দলের লোকেরা দুদিকে ঘিরে গেছে, দুটো বাচ্চা কোনোভাবে পেরে ওঠে না, তো দুই ভাই পিঠে পিঠ লাগিয়ে দিয়েছে, আর দুজনায় যুদ্ধ সমানে চালিয়ে যাচ্ছে। হিম্মত একে বলে। দুশ্মনের তরবারি ঠেকায় আর মাঝে মাঝে তলায় আঘাতে মেরে মালটাকে শোয়ায়, সব উঠলে তো শেষ করে দেবো একদম। কি বুঝলে? পায়ের তলায় কে পড়ে আছে? আবু জেহেল। দুশ্মনদেরকে রুখছে, যুদ্ধ করতে করতে একটা হাত কেটে গেছে, গোটাটাই কেটে গেছে, একটু লেগে আছে, রক্তে গোটা। যুদ্ধের ময়দান লালে লাল হয়ে যাচ্ছে, যুদ্ধের ময়দান লালে লাল হয়ে যাচ্ছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে। ওই সময় হাতের দিকে তাকিয়ে বলছে, হাত ইসলামের জন্য যতক্ষণ তুই ব্যবহার হচ্ছিলিস ততক্ষণ তোকে হেফাজত করছিলাম, তোকে ভালোবাসছিলাম। এখন ইসলামের জন্য তুই বাধা হয়ে গেছিস, তাই তোকে আর রাখতে পারলাম না, তোকে ছাড়াতে বাধ্য হলাম। তাই জমিনে হ্যাট হয়ে হাতটাকে নামিয়ে দিয়ে আর কাটা হাতের উপর একটা পা চাপিয়ে দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সোজা হয়ে যেমনি দাঁড়িয়ে গেছে, বাহু থেকে হাতটা ছিঁড়ে নিচেতে নেমে গেছে, রক্তের ফোয়ারা ছুটছে, আর একটা হাতে শুধু খালি কেবলমাত্র আত্মরক্ষা করে চলেছে। ইসলামী সৈন্য দূর থেকে দেখে ঝাঁপিয়ে পড়ে দুশ্মনদের ছত্রভঙ্গ করে দিয়েছে, রক্ত প্রায় শেষ, একেবারে মৃত্যুর দরজার কাছে এসে গেছে। দুশ্মনদের তাড়িয়ে দেবার পরে সাথীদের কোলের কাছে মাথা রেখে শোনাচ্ছে, মনে হয় রাসূলের সঙ্গে আর আমার দেখা হবে না, তাই তোমরা আমার রাসূলকে গিয়ে সালামটা দিয়ে দিও আর বলে দিও, আল্লাহ রাসূল আপনার দুশ্মনকে জমিনে শুইয়ে দিয়েছি, শুধু মাথাটা কাটতে পারি নাই, কাউকে দিয়ে মাথাটা কেটে নেবেন, কাউকে দিয়ে ওর মুন্ডুটা শিরচ্ছেদ করে দেবেন। আল্লাহর হাবিব যাবার সময় সালাম দিয়ে চলে গেলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মৃত্যু দরজার কাছে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিয়ে চলে গেছে। অমুসলমানের ছেলে, ও কৃপালপুরের যুবকেরা, জওয়ানেরা, এই মাসুম দুটো কাল যদি সকালবেলা আপনাকে আমাকে হাসরের ময়দানে এসে জামার কলারটা ধরে জিজ্ঞাসা করে, চাচা ইসলামের জন্য এতিম অবস্থায় বিধবা মাকে ফেলে যুদ্ধের ময়দানে নেমে শাহাদাত বরণ করেছি, তবু ইসলাম ছেড়ে দিয়ে আসি নাই, তুমি কি করে কোরআন ভুলে গেলে, তুমি কি করে নামাজ ভুলে গেলে, তুমি কি করে টুপি ছেড়ে এলে, তুমি কি করে দাড়ি ছাড়া এলে, তুমি কি করে সুন্নতি পোশাক ছাড়া এলে, তুমি কি করে নবীর সুন্নতকে ছেড়ে দিলে,
কি করে ছাড়লে? একবার মনে হয় নাই আমি তোমার বাচ্চা নয়, তোমার বাচ্চা চলে গেলে তোমার আঘাত হতো? আমাকে তোমার বাচ্চা ভাবতে পারো নাই যে আমি একবারও ভাবি নাই যে পৃথিবীর জমিনে আমারও তো একটা যৌবন আছে, আমিও তো কিছুদিন খেলাধুলা করতে পারি। সেদিন পৃথিবীর কোনো ভালোবাসা আটকাতে পারে নাই, শুধু আখিরাতের ভালোবাসার জন্য এমনি করে জানের বাজি লাগিয়েছি। আর তুমি ইচ্ছা করে বসে বসে নবীর সুন্নতকে পামাল করেছো, নবীর সুন্নতকে কুরবানি দিয়ে চলে এসেছো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য কোরআন শুনিয়ে দিয়েছিল, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, আমি আল্লাহ ইজ্জতের মালিক, এটা রাসূলকে দিয়েছি, ওয়ালিল মুমিনিনা, আর মুমিনিনকে দিয়েছি, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, এটা মুনাফিক বোঝে না। মুনাফিক জানে যে সম্মান অন্য জায়গাতে আছে, সম্মান এতে নেই, অন্য জায়গাতে আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারীরা, ও যারা ঈমানের দাবি করো, যারা ঈমানওয়ালা বলে নিজেকে মনে করো, যারা ঈমানওয়ালা বলে নিজের জীবনটাকে কাটাচ্ছ, শুনে রাখো, তোমরা শুনে রাখো, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছা রাখবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সত্যবাদীর প্রথম নমুনা হলো আমার নবী। সত্যবাদীর প্রথম নমুনা হলো আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক আগে স্মরণ করিয়ে দিয়েছে যে সত্যবাদী হলো আল্লাহ রসুল। তাই মক্কার বেঈমানও স্বীকার করত, মক্কার বেঈমানে বলতো আর সাদিক আল আমিন, সত্যবাদী যদি দেখতে হয় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখো, ও হচ্ছে একজন সত্যবাদী, যার সত্যের উপরে কখনো দাগ ফেলা যাবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন আপনাকে শুনিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তুমি যদি সত্যি সত্যবাদী হতে চাও আর সত্যবাদীর সঙ্গে থাকতে চাও, তাহলে সাথী একজনায়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন, তিনি যা বলেছেন আমরা সেটা নেব ইনশাআল্লাহ। যদি নেব ইনশাআল্লাহ, তো তিনি বললেন, আল মুমিনু আখুল মুমিন। আমি আপনি ভেবে দেখি, মুমিন হলো সে আর এক মুমিনের ভাই। যে মুমিন আর এক মুমিনের জন্য ভাই, কি বলেন? ভাই। আমি আপনি একবার মনে মনে ভেবে দেখি না, আমি আর একজন মুসলমানকে ভাইয়ের মতো ভালোবাসি, ভাই ভাবি? ভাবেন ভাই ভাবি? আমি যদি ভাই ভাবতে না পারি তো ইমানদার ভাবি কি করে, মমিন ভাবি কি করে? মমিন তো সে আর এক মমিনকে ভাই ভাবে যে, কি বলেন জি? ভাই ভাবে যে, আর ভাই হলো সে একজনের কষ্ট হলে আর একজন কষ্ট পায়, সে একজন কষ্ট পেলে আর একজনের সমান কষ্ট পায়। কে? ভাই। যে যদি বলেন কে? বলেন, আমার প্রতিবেশী কষ্ট পেলে আমার কষ্ট হয়, প্রতিবেশীর কষ্টে আমার ঘুম নষ্ট হয়, প্রতিবেশীর কষ্টে আমার ভেতরটা কাঁদে। বলেন কাঁদে? বল হুজুর, প্রতিবেশী তো দূরের কথা, নিজের মায়ের পেটের ভাই কষ্ট পেলে কাঁদে না? নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি দরদি জাগে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে যে কথা শুনিয়েছেন আমি শুনিয়ে রেখেছি। এই জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত সব মুমিনদের জন্য। কাদের জন্য বলেছিলাম না ফার্স্টে? মুমিনদের জন্য। মুমিন না হলে তাদের জন্য এত কথা না, এত কথা আল্লাহ মুমিনদের জন্য বলেছেন, বাকি কারোর জন্য না। আর মুমিনকে বলতে গিয়ে যেটা যেখানে প্রয়োজন পড়েছেন সেখানে বলেছেন, কিন্তু কথা তো চলছিল মুমিনের জন্য। কথা চলছিল কাদের জন্য? রাসূল বললেন মুমিন সে মুমিনের নমুনা। কি নমুনা? যে আর এক মুমিনকে সে ভাই ভাবে, এক মুমিন আর এক মুমিনের ভাই। কি বলেন, আমি ভাই না কসাই? বলেন আমার ভাই না কসাই?
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, হতে বলেছিল ভাই, আর আমি তো সেজে বসে আছি পাক্কা কসাই। আল্লাহ আপনাকে আমাকে এই কসাই থেকে ভাইয়েতে ফিরে আসার তৌফিক দান করুক, বলুন আমিন। এই কসাই থেকে ভাইয়ে ফিরে আসার জন্য একটাই মেডিসিন কাজ করে, একটাই মেডিসিন কাজ করে, এটা আল্লাহ পাক শোনাচ্ছেন, জান্নুল মুমিনিনা খাইরা। এক মুমিন আর এক মুমিনের প্রতি ধারণা ভালো রাখবে, কখনো খারাপ ধারণা রাখবে না, কুধারণা রাখবে না, তার প্রতি সুধারণা রাখবে। আমি তো এত ভালো মুমিন, নিজের বাপের প্রতিও ভালো ধারণা রাখতে পারি না। যে মা পৃথিবীর আলো দেখাতে গিয়ে নিজের রক্তবিন্দু শেষ করে দিল, কত মা সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পৃথিবীর আলো ছেড়ে চলে গেল, কত মা আতুর ঘরে বাচ্চাকে অন্যের কোলে তুলে দিয়ে হাসতে হাসতে বিদায় নিয়ে চলে গেল, আর যাবার সময় বলে গেল, আর আমি মনে হয় থাকবো না, এটা তোমার কোলে আমানত দিচ্ছি, আমার বাচ্চাকে তুমি যেন অন্যের বাচ্চা ভাববে না। বলো কথা দাও তো? বোন কথা দিচ্ছে, আমি তোর ছেলেকে আমার ছেলের মতো রাখবো। রাখবি তো? বললে হ্যাঁ। সত্যি বলছিস তো? বললে হ্যাঁ। বাস সত্যি সত্যি বলতে বলতেই কোল থেকে চলে গেছে, রক্তের বন্যা বইছে, আর সন্তান অন্যের কোলে রেখে দিয়ে মা চলে গেছে। বাবাজি, তবু বাচ্চাকে কষ্ট দেয় নাই। এই মায়ের প্রতি আজও আমাদের সুধারণা এসেছে? বলেন, সুধারণা এসেছে? আমি মুমিন বলে দাবি করি, আজকের অন্যদিকে আমার যাবার ইচ্ছা নেই, তাই এই কথার উপরেই দাঁড়িয়ে যাচ্ছি বারবার। বলেন না, আমরা আমাদের মায়ের প্রতি ভালো ধারণা রাখতে পেরেছি? পেরেছি? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমরা আমাদের মায়ের প্রতি এখনো ভালো ধারণা রাখতে পারি নাই। তাই আমার সঞ্চিত সম্পদ সবার কাছে রাখি, শুধু মার কাছে রাখি না। বন্ধুর কাছে রাখি, বান্ধবীর কাছে রাখি, বিবির কাছে রাখি, অন্যের কাছে রাখি, মার কাছে রাখি না। কারণ আপনার আমার ধারণা, মাকে দিলে মা নষ্ট করে ফেলবে। যে মা বাসর রাতে এক অপূর্ব স্বপ্ন দেখেছিল, কখন আমাদের কোলে একটা ফুটফুটে সোনার চাঁদ হবে, দুজনে মিলে কল্পনা করছিল কি নাম রাখবো, কেমনভাবে তাকে সাজাবো, কিভাবে তাকে বানাবো, এই কল্পনা করছিল। হঠাৎ যেদিন খবর এলো যে আমি মা হতে চলেছি, আমি মা হতে চলেছি, আর বাপের কানে শুনিয়েছে তুমি আব্বা হতে চলেছ, সেদিন থেকে নিজের জীবনের শখ ভুলে গেছে, নিজের বাঁচার কথা ভুলে গেছে, নিজের ইচ্ছা ভুলে গেছে, নিজের ভালোবাসা ভুলে গেছে, নিজের আনন্দ ভুলে গেছে, নিজের প্রিয় জিনিস ভুলে গেছে, আর তিল তিল করে যা করেছে আড়ালে রেখেছে। এটা আমার বাচ্চা হলে খেলবে, এটা আমার বাচ্চা হলে খাবে, এটা আমার বাচ্চা এখন পৃথিবীতে আসে নাই, কানা আসবে না, খোঁড়া বোবা আসবে নাকি বেকা, মাতাল আসবে নাকি ভালো, মা জানে না, আব্বা জানে না। আপনার আমার মতো মাতালের জন্য তার জীবনের আনন্দ শেষ, সব সুখের মাথায় মনে রেখেছে আমার বাচ্চাদের জন্য কিছু করতে হবে। শুধু আমার বাচ্চা, আমার বাচ্চাই ভাবতে ভাবতে নিজের গর্ভধারী মাকে ছেড়ে সরে এসেছে, জন্ম দেওয়া বাপকে ছেড়ে সরে এসেছে, আর সন্তান কোলে নিয়ে চুপচাপ বসে আছে। এই যুবক, তোমাদেরকে হাত জোড়া করে বলছি, মনে রেখে দাও, এই শীতের দিনে যেমনি তুমি তোমার বাচ্চাকে খুব ভালো সুন্দর গরম পোশাক কিনে দিয়ে বুকের ভেতরে জড়িয়ে ধরে রেখেছো, ঠিক তোমাকে একদিন তোমার আব্বা এমনি করে জড়িয়ে রেখেছিল তার ক্ষমতা মোতাবেক পোশাক দিয়ে। তুমি তো ক্ষমতার ভিতরে দিয়েছো, সে ক্ষমতার বাইরে দিয়েছে, নিজে অন্যের কাছে বিক্রি হয়েছে। শীতের দিনে মহাজনের কাছে গিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছে, 500 টাকা আমাকে দাও না। বলছে, এখন কি টাকার ব্যাংক খোলা আছে কি? চাল বলা। বলছে, চাচা 500 টাকা দাও, এখন 300 টাকা মজুরি চলছে, আমি তোমাকে 3 দিন কাজ করে দেবো, 4 দিন কাজ করে দেবো, দাও 500 টাকা দাও, 4 দিন তোমার মাঠে কাজ করে দেবো। আমার বন্ধু দেবে না টাকা, তো বলছে, চাচা একটা কাজ করো,
5 দিনই কাজ করে দেবো, 500 টাকা দাও। তখন বাড়ির ভিতর থেকে চাচি বার হয়ে বলছে, তো চাচার মাথা মোটা, কিচ্ছু বোঝে না, চুপ কর, তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি, আয় বাবা আয়। ওর বাচ্চার জন্য একটা জামা কিনবে, তুই মানুষ নাকি? এই বলে স্বামীকে সাইড করে 500 টাকা হাতে দিয়েছে। এ তাতেই খুশি, একবারও ভাবি নাই আমি 5 দিনের জন্য তার কাছে বিক্রি হয়ে গেছি। ওই 5 দিন না খাটলে সংসার চলবে কি করে, আমি খাবো কি, বাচ্চার মুখে দেবো কি, একবারও ভাবে নাই। তবু সে 500 টাকার জন্য নিজেকে বিক্রি করে সুন্দর পোশাক কিনে এনে তোমার গায়েতে চাপিয়ে দিয়েছে। বন্ধু, আজ তুমি তো কিনেছো তোমার অর্জিত পয়সা থেকে, আর তোমার বাপ তোমার জন্য কিনেছিল লোকের কাছে নিজেকে বিক্রি করে বন্ধ করে কে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, ওই সন্তানকে সেদিন ভালো পোশাক পরিয়ে দিয়ে বুকের ভেতরে নিয়ে ভুলে গিয়েছিল পরের বাড়িতে মুনিশ খাটার জ্বালা, ভুলে গিয়েছিল পরের বাড়িতে গরু ছাগলের মতো খাটার জ্বালা। তার মনের জ্বালাটাকে ঠান্ডা করছে তোমাকে বুকে নিয়ে। ওই যুবক, তোমার একবার মনে পড়ে যে যেদিন খেতে বসিয়ে দিয়ে তোমরা খেতে বসে গেছো, আব্বা বসে আছে, হঠাৎ আকাশে ঝড় উঠেছে, আকাশে ঝড় উঠতেই খড়ের চালটা উড়ে গেছে, ঝপঝপ ঝপঝপ করে পানি পড়ছে, বাচ্চাগুলোকে বুকের ভেতর নিয়ে ডুকরে কেঁদেছে আর বলেছে, আল্লাহ বাচ্চাগুলোর পেটে দুটো কোন রকমে খেতে দিয়েছি, একটু বসার জায়গা দিতে পারছি না, আল্লাহ তুমি একটু ব্যবস্থা করো, আমার বাচ্চারা বর্ষায় ভিজে যাবে, আমার বাচ্চাদের আল্লাহ তুমি একটু থাকার বাসস্থান করে দাও। যে দালান বাড়িটা করেছিস ওটা তোর বাপের চোখের পানির বদৌলতে, ওটা তোর মায়ের চোখের পানির বদৌলতে, সেদিন তোর ভিজে যাওয়া আকাশের পানিতে ভিজে যাওয়া ভাত কোটা মা খুঁটে খেয়ে রাত্রে শুয়ে গেছে, আর ভালো ভাতটা ঢাকা দিয়ে রেখেছে সকালে তোর আর আমার মুখে তুলে দেওয়ার জন্য। আজকের বসে বসে দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে হাই ফাই সংসার দেখাচ্ছ, আর মনে মনে করছো আবর্জনা বুড়ো টাকা নেওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওই শীতের রাতে যতবার মায়ের ঘুম ভেঙেছে, ওই বর্ষা রাতে যতবার মায়ের ঘুম ভেঙেছে, ততবার ছুটে উঠে তাকিয়ে দেখেছে আমার বাচ্চাগুলো ক্যাঁটার ভেতরে আছে কিনা, লেপের ভেতরে আছে কিনা। আমার বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, বলো তুমি তোমার মায়ের প্রতি ভালো ধারণা রেখেছো? আজকে তুমি তো দালান বাড়িতে দামি ব্ল্যাঙ্কেটের তলায়, এসির তলায় কিংবা ডিসির তলাতে শুয়ে ঘুমাচ্ছ। ঘুম ভেঙে উঠে একবার মনে পড়েছে, মাগো তুমি আমাকে বর্ষা রাতে কয়েকবার দেখেছো, শীতের রাতে কয়েকবার দেখেছো, একবার তো কমপক্ষে গিয়ে দেখি যে মাটা আমার সত্যি বিছানায় আছে নাকি ঘুমের ঘরে বিছানা থেকে চলে গেছে। যেদিন চলে গেছে ওদিন মনে পড়েছে, তার আগে মনে পড়ে নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ, তাই কই বড় সুন্দর লিখেছে, এই সেই ঘর, বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে এই সেই ঘর, বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে দরজাটা খুলতেই খেয়েছে ধোকা, মা যেন ডেকে বলে এসেছিস খোকা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সেই 1995 পর থেকে এই পথে ছুটছি। আজ 2025, 30 বছর টপকে গেছে ছুটতে ছুটতে। আজও এখান থেকে জলসা করেও বাড়ি ফিরবো। আজ বছরের প্রথম তারিখ, 1 জানুয়ারি। দরজার কাছে গেলেই মনে হবে, একজনই জিজ্ঞাসা করতো, বাড়ি এসছিস জনান, বাড়ি এসছিস?
এত রাত। আগে মোটা মোটা ক্যাঁতায় শীতকালে ঘুমাতো, এখন বলছে না এ ক্যাঁতায় হবে না, দামি লেপ চাই। তা আল্লাহ বলতে লেপ নে, লেপ দিল। এখন বলছে না লেপে আর হবে না, ভালো ব্ল্যাঙ্কেট চাই। হ্যাঁ না বলে? আগে মাটির হাঁড়িতে রান্না হতো, মাটির হাঁড়িতে রান্না হতো কাঠের জালে। বলছে না এ বেশ ভালো না, অ্যালুমিনিয়ামের হাঁড়ি চাই, কাঠের চুলে হবে না, কয়লা চাই। তা আল্লাহ বলে তাইলে। তারপরে কিছুদিন কয়লায় খেতে খেতে বলছে কয়লার ধোঁয়া ভালো নয়, কি চাই? বললে কুকার চাই, ফুস করে সিটি মারবে আর হয়ে যাবে। তা ঠিক আছে তাইলে। এখন কুকার যখন চলছে তখন বলছে না কুকারে আর এই কয়লাতে ভালো লাগছে না, গ্যাস চাই। তাহলে গ্যাস হলো, বলছে না গ্যাসে রান্না ভালো নয়, অ্যান্ডোস কি বলে, হ্যাঁ ইন্ডাকশন চাই। কিরকম? বলে আগুন থাকবে না, রান্না হবে। বিশ্বাস হচ্ছে? এই বিশ্বাস হয়েছে? এখন ইন্ডাক্স চলছে, আপনি হাত দেন ঠান্ডা, আপনি ওর উপর বসে থাকেন কিছু বুঝতে পারবেন না, কিন্তু স্টিলের হাঁড়ি চাপান ভাত হয়ে যাবে। আপনি হাঁড়ির তলায় হাত দেন হাত দিতে পারবেন না, মেশিনে হাত দেন ঠান্ডা, আপনার গায়ে টাচ করবে না। কিন্তু স্টিলের মাল চাপালে চা হবে, রান্না হবে, সব হবে। হ্যাঁ না বলে? তো মানুষ শুধু নূতন তালাশ করছে, পুরাতন আর পছন্দ জোরে বলে করে না। এই জন্য বাপ মা বুড়ো হয়ে গেলে বলে এ মাল আর চলবে না, বাদ দে। বলছে নতুন একটা বাপ হায়াল করে লিয়ে আয়। কথা বোঝেন নাই? এই জন্য বিয়ের পরে শ্বশুরের খাতির তো আজ হয়, বাপের আর হয় না, ও শালা বুড়ো হয়ে গেছে, ও অনেকদিন পুরাতন হয়ে গেছে, অনেক বাপ বলিস কাজ হয় না, এই পাল্টা। কারণ আমাদের নূতনের অভ্যাস এসেছে, পুরাতনের আমাদের আর ইচ্ছা যদি বলে আছে। মাল বুঝতে পেরেছে সারা কোথায় দিয়ে এলো বলতে ঘুরিয়ে, কি বুঝলেন? এই জন্য মায়ের পেটের বোনে আর ভক্তি নেই, এখন যত ভক্তি বইয়ের বোনের উপরে, কারণ নূতন এসে। হ্যাঁ না বলে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যে মায়ের পেটে হয়েছে ওতে আর ভক্তি নেই, এখন হায়ার করা মায়ের উপরে ভক্তি বেশি। আম্মা জান কি খাবেন, আপনার কি পছন্দ জিজ্ঞাসা চলছে, মাকে জিজ্ঞাসা করে না, খালি পুরাতন হয়ে গেছে। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, নতুন জিনিসটা ভালো, তবে পুরাতনটা বাদ দেওয়াটা মোটেই ভালো না। মনে থাকবে ইনশাল্লাহ। পুরাতন যদি কাছে না থাকে তাহলে নতুনকে আপনি বুঝতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পুরাতনের সাথে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ যতটুকু বলাবে ততটুকু বলবো, যতটুকু শোনাবে আপনারা শুনবেন, কিন্তু সর্বমোট দুজনে দোয়া করি আল্লাহ যেন উভয়কে আমল করার তৌফিক দেন, আমিন বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। এরপরে যারা ইউটিউব চ্যানেলে আজকে দিনে রেকর্ডিং করছো, আমি এর আগে বলেছি আজকেও বলে দিচ্ছি, আগামীতে চ্যানেলে মোটেই লাগাবার চেষ্টা করো না। আজকের কাউকে কিচ্ছু বলি নাই, সেদিন হয়তো টুক করে বলবো গুটিয়ে নাও, লজ্জা লাগবে। কারণ তোমরা যা অন্যায় করেছো সে অন্যায়ের আর ক্ষমার জায়গা নেই। এই জন্যে আমি সবাইকে বলে দিয়েছিলাম। তবু আজকের প্রথম দিন, বছরের প্রথম দিনে তোমরাও লজ্জিত হও আর আমি কষ্ট পাই, এটা চাই না। এই জন্য আমার কষ্ট আমি মেনে নিলাম, আপনাদেরটা আপনারা মেনে নেন। আগামী দিনে কিছু করার আগে ভেবে বুঝে জেনে তবে করবে, তা নাহলে করবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম যে প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, তোমার কাছে আসবো না এ সুযোগ পাওয়া যাবে না।
তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে ছবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো, দেশি বিদেশি আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা বুচো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজান গাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকল ডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা, তবে যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে ফাটা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা বললেন, এই আল্লাহকে আমরা বিশ্বাস করি বাবা? আল্লাহকে বিশ্বাস করি? সত্যি বলছি বিশ্বাস করি। তো কে কে আল্লাহকে বিশ্বাস করি হাত তোলেন, এবারে আপনাকে শোনাবো। আল্লাহ দেখো কে কে তোলে নাই, দেখো কে তোলে নাই, সবাই তুলেছে, দেখ আল্লাহ ভালো করুক। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি সবাই। আচ্ছা সবাই হাত তুললো, আমি সুবহানাল্লাহ বললাম না, ভুলে গেছে। ফিরে ফিরতে আরেকবার বলো, শোনেন সুবহানাল্লাহ বলাবো, কিন্তু তার আগে সুবহানাল্লাহ বলার কারণটা বলে তবে বলবো। কথা বুঝেছেন? সব বক্তারা বলেছে সুবহানাল্লাহ বলো, জোরে বলো, আমি বলি নাই। আপনাকে কারণটা বলে দিয়ে বলে দেবো। মেরে উত্তম দোস্তর বুজুর্গ, ওই আল্লাহকে বিশ্বাস করি এটা স্বীকার করলাম, হ্যাঁ না না বলেন? বলেন আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হয়েছে কার ইচ্ছায়? জোরে বলে আল্লাহর ইচ্ছায়। আর আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কার ইচ্ছায়? জোরে বলে আল্লাহর ইচ্ছায়। এটা বিশ্বাস করো বাবা? হ্যাঁ না বলো, জোরে বলো। এটা বিশ্বাস? বিশ্বাস কি করে বললেন আমি তো বুঝতে পারলাম না। এতদিন যা হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর যা হবে আল্লাহর ইচ্ছায়। বিশ্বাস? এই বিশ্বাস? কথা বলে না, আর চুপ করে আছে, চিন্তা করছে হ্যাঁ বলবো না না বলবো। কি আপনাদের বিশ্বাস? যদি বলে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে হারওয়ায় কবরে যে বউরা গেল, ওরা কি কাদের বাড়ির মেয়ে ছিল? বাউরি বাগদি না মুচিদের মেয়ে ছিল? কারণ ও জানে ও যেটার জন্য মাজারে যাচ্ছে ওটা ওর বাবা দিতে পারে না, আল্লাহ। তো আল্লাহর উপর যদি বিশ্বাস ছিল তো মসজিদে না গিয়ে বাবার ঘরে কেন গেল? তুমি যে বললে বিশ্বাস ছিল, বাবাজিরা, যদি আল্লাহর উপরে বিশ্বাস ছিল তো এই ভেড়াগুলো তাদের বউগুলো কি করে পাঠালো? যদি বিশ্বাস ছিল যে যা হবে সব আল্লাহর ইচ্ছায় হবে, তাহলে এখান থেকে বাস ভাড়া করে আজমিরে কারা গিয়েছিল? সাঁওতালদের ছেলেরা? কথা বল, হ্যাঁ? কোন ডোম চামারে গিয়েছিল? মাথায় টুপি দিয়ে তো বেজানো ফকো ফকো যাচ্ছিলে, লজ্জা লাগে নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তুমি যেটা জানো যে যা কিছু হবে তার ইচ্ছায়। কোন বাবাকে দেখে আল্লাহ ভয় খায়?
কোন বড় দল দেখে আল্লাহ ভয় খায়? তো কার ভয় দেখাতে গিয়েছিলে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জেনে বুঝে সারা জীবন আল্লাহকে অস্বীকার করো, আর জলসা এসে বসে ফেরেশতাদের সাথে হাত তুলে বলো যে আল্লাহকে বিশ্বাস করি। ছি 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 ছি। এতদিন জলসা হচ্ছে, লাভ হয় নাই এই জন্যে লাভ হয় নাই।